দেখো স্ট্যাটিস্টিক্সে আমরা লাস্ট ইয়ার করেছিলাম কি না, হ্যাঁ লাস্ট ইয়ারও করেছিলাম স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সের মধ্যে দেখো মিন অফ গ্রুপ ডাটা। সো সরি দেখো ইফ x1 x2 x3, if x1 x2 x3 up to xn are n values of a variable x, then arithmetic mean or simply mean of the values is denoted by x bar, and is defined as x bar is equal to x1 plus x2 plus x3 dot up to xn পর্যন্ত অ্যাড করলে যেটা হয় divided by n, or x bar is equal to summation of i starts from 1 to n divided by n. তো ফর্মুলাটা দেখে হয়তো একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট এটা অনেকই ইজি। সাপোজ আমাকে প্রথমত আমাদেরকে জানতে হবে মিন মানে কি, অ্যারিথমেটিক মিন অর সিম্পলি মিন। অ্যারিথমেটিক মিন অর মিন মানে হচ্ছে অ্যাভারেজ। সাপোজ আমাদের কাছে তিনটা নাম্বার আছে 2, 3 and 4. So if we want to calculate the average of these three numbers 2, 3 and 4, first of all we have to add these three numbers and we have to divide the three numbers by 3. তো যতগুলো আমরা যেটা দিয়ে আমরা অ্যাভারেজ বার করার সময় বেসিক্যালি আমরা কী করি, যতগুলো নাম্বারের আমরা অ্যাভারেজ বার করছি সব তত দিয়েই অ্যাড ওই নাম্বারসগুলোকে অ্যাড করব, করার পরে তারপরে যতটা নাম্বার ছিল তত দিয়েই ডিভাইড করব। তো আমার এক্সাম্পলে যেমন 2, 3 and 4 তিনটা নাম্বার, সো আমরা 3 দিয়ে ডিভাইড করছি। সাপোজ আমাদের কাছে যদি চারটা নাম্বার থাকতো, সাপোজ 2, 3, 4, 5, তাহলে আমরা 4 দিয়ে ডিভাইড করতাম, 4টা নাম্বারকে অ্যাড করে 4 দিয়ে ডিভাইড করতাম। গট ইট? সো তার মানে ইন জেনারেল দেখো আমি যে এক্সাম্পলে দিয়েছি 2, 3 and 4, তো x1 হচ্ছে আমাদের 2, x2 হচ্ছে আমার 3 অ্যান্ড x4 হচ্ছে x2 হচ্ছে 3 অ্যান্ড x3 হচ্ছে 4। তো x1 plus x2 plus x3 is equal to what? 2 plus 3 plus 4 is equal to 2 plus 3 5 plus 4 9 and divided by 3, that is n is equal to 3, তাহলে আমাদের কি আসে 3 3 9। তো এই যে মিন, এই যে অ্যাভারেজ, এটাকে আমরা ডিনোট করি x বার দিয়ে। ওকে, তো x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট xn। তো এই জিনিসটাকে আমরা শর্টকাটে কীরকম লিখি, সামেশন অফ xi। সামেশন অফ xi মানে যতগুলা xi আছে সবগুলাকে সাম করব, অ্যান্ড i স্টার্টস ফ্রম 1 to n। দেখতে পাচ্ছ i স্টার্টস ফ্রম 1 to n। তো i এর জায়গাতে একবার 1 পুট করবো, তাহলে আসবে x1। i এর জায়গাতে তারপর আমরা স্টার্টস ফ্রম 1 to n না, তো 1 থেকে স্টার্ট করে আমরা যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সবগুলোকেই লিখবো। 1 এর পরে আসে 2, তো i এর জায়গাতে 2 যখন পুট করবো তাহলে আমাদের আসবে x2। তারপরে i এর জায়গাতে যখন আমরা 3 পুট করবো তারপরে x3। তো ইন দিস ওয়ে যখন i এর জায়গাতে n পুট করবো তখন xn আসবে। ক্লিয়ার? তো ইন জেনারেল এইভাবে আমরা x বার করি, ঠিক আছে? দ্যাট ইজ মিন বার করি। তো মিন বার করার বেসিক্যালি তিনটা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড, একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। তো ডাইরেক্ট মেথডে কী হয় দেখো, এখন দেখো আমি এই ফর্মুলার মধ্যে কোনো জায়গাতে এফ নেই। তো এফটা কখন হয়, যখন গ্রুপ ডাটার মধ্যে হয়, যখন ফ্রিকোয়েন্সিটা কখন আসতে পারে। সাপোজ মনে করো আমি বলছি যে 2 প্লাস অ্যাভারেজ বার করো 2, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 5। তো 2 আমি ফার্স্টে কতটা নিয়েছি, 1, 2, 3। তো আমরা এইভাবে না দেখিয়ে যে 2, 2, একই নাম্বার রিপিট হচ্ছে, যখন একটা নাম্বার রিপিট হয় তখন আমরা ওই নাম্বারটাকে বারবার না লিখে আমরা কী করি, 2 আছে আমার কাছে, 2 লিখবো এক্সের জায়গাতে, অ্যান্ড এফ মিনস ফ্রিকোয়েন্সি, মানে এই নাম্বারটা কতবার আসছে আমার অবজারভেশনে। তো 2 সাপোজ 3 টাইমস বলেছি, তো ফ্রিকোয়েন্সি হবে 2, 3। তো তিনটা 2কে অ্যাড করলে পরে কি আসে, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, অ্যান্ড ফ্রিকোয়েন্সি যদি আমার জানা থাকে তাহলে আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করবো, 2 × 3 ইজ ইকুয়াল টু 6। গট ইট? সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যতগুলো নাম্বার থাকে তখন ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করে সামটা করতে হয়। গট ইট? সো যদি ডাইরেক্ট মেথডে আমার বার করতে হয়, যেমন x1 আছে, তো x1 এর অবজারভেশনে x1 নাম্বারটা f1 টাইম আছে, তো f1 × x1, f2 × x2 and fn × xn, and in this case
আমাদের এনটা কী হবে F1 প্লাস F2 প্লাস F3 আপ টু Fn। তো এটাকে শর্টকাটে আমরা এইভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখি x bar is equal to summation of fi xi. Now fi xi আসবে I starts from 1 to n divided by capital N, and where capital N is equal to summation of fi actually, isn't it? তো কেন, কারণ হচ্ছে যতগুলো 2 কতবার আসছে সেটা গুনতে হবে, 3 কতবার আসছে সেটা গুনতে হবে, সবগুলোকে অ্যাড করলে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশনস বেরিয়ে আসবে। তো আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। আমি সাথে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এটা করলে পরে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। নাও সি, ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। সো দেখো এই জায়গার মধ্যে এক্স দিয়েছে, এফ দিয়েছে, তো 4 6 এক্সের কী ভ্যালু আছে দেখো, 4 আছে, 6 আছে, 9 আছে, 10 আছে। তো 4 বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে x1, 6 বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে x2, 9 x3 হচ্ছে 9, x4 হচ্ছে 10, অ্যান্ড f1 5, f2 10, f3 10, f4 7। সো নাও সি, দেখো এখানে xi না fi। তো এখান থেকে আমি এগুলোকে সব এক্সগুলোকে কলাম ওয়াইজ লিখলাম, এফগুলোকে কলাম ওয়াইজ লিখলাম, ঠিক আছে। নাও সি, এখন 4 যে নাম্বারটা, এটা কতবার আসছে, 5 টাইম আসছে, ঠিক। এটার মানে হচ্ছে 4 এর ফ্রিকোয়েন্সি 5, দ্যাট মিনস 4টা আমরা 4 অবজারভেশনটা 5 টাইমস আছে, 4 নাম্বারটা 5 টাইমস আছে। 6টা কয়বার আছে, 10 টাইমস, 9ও 10 টাইমস, 10 7 টাইমস আছে, অ্যান্ড 15 8 টাইমস। তো আমাদের ফর্মুলাটা কী ছিল, এরকম ডাইরেক্ট মেথডে যখন বার করি, x বার ইজ ইকাল টু, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, x বার ইজ ইকাল টু summation of fi xi divided by n, or summation of fi xi I starts from 1 to n divided by summation of fi I starts from 1 to n। তো n বেসিক্যালি n is equal to summation, এটা ডাইরেক্ট লিখলেই ভালো ছিল, তো ঠিক আছে n বার লিখলেও হবে, কিন্তু nটা তখন সেপারেটলি ক্যালকুলেট করতে হবে। তো আমার লাগছে কি সামেশন অফ fi লাগে, আর লাগে সামেশন অফ fi xi। তো ফার্স্টলি দেখো, তো এখানে আমাদের fi আছে, তো আমরা আরেকটা করলাম fi xi বার করলাম, লিখলাম। তো এই জায়গাতে আমাদের fi xi কি আসছে দেখো, fi xi, তো 4 × 5 ইজ ইকাল টু 20, তো fi xi ইজ ইকাল টু 20। সেকেন্ড দেখো 6 × 10 ইজ ইকাল টু 60, তো fi xi 60, তো অ্যান্ড সো অন, এইভাবে আমরা সবগুলো fi xi বার করছি। তারপর সামেশন অফ fi xi মানে এই যে যতগুলো নাম্বার তুমি দেখতে পাচ্ছ fi xi 20 + 60 + 90 + 70 + 120, এই সবগুলোকে অ্যাড করলে যেটা বেরিয়ে আসবে সেটাকে আমরা কি বলবো, সাম। যতগুলো fi xi আছে সবগুলোকে আমরা কি করলাম, সাম করলাম, দ্যাটস ওয়াই আমরা সামেশন সিম্বল দিলাম, সামেশন অফ fi xi, দ্যাট ইজ যতগুলো fi xi আছে সবগুলোকে আমরা অ্যাড করেছি, অ্যান্ড আমাদের ভ্যালু কত আসলো 360, অ্যান্ড যতগুলো কে অ্যাড করেছি সেটা আমাদেরকে কী দিচ্ছে, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 40, অ্যান্ড সামেশন অফ fi ইজ ইকুয়াল টু হোয়াট, n, তো n ইজ ইকুয়াল টু 40। তো আমাদের ফর্মুলা তো আমাদের জানা আছে, x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi, সো 360 ডিভাইডেড বাই 40, দিস গিভস আস 9। তো আমাদের মিন কত বেরিয়ে আসছে, 9, ঠিক আছে।